তো হ্যালো বন্ধুরা, দেখুন তো আজকে আমার সকালে বাজার হয়ে গেছে। তো এই দেখুন পাবদা মাছ আর পার্শে মাছ, আর এদিকে হচ্ছে কুমড়ো আনা হয়েছে, পটল আর কলার ফুল, মোচা। তো আজকে এই রান্না করব। তো এই দেখুন মোচাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এই দেখুন এইভাবে ভিতরে যে শক্তটা এটা ফেলে দিতে লাগে। তো এইভাবে মোচাটা ছাড়িয়ে সিদ্ধ করে আলু দিয়ে বেশ মাখা মাখা তরকারি করব। তো এক এক করে এইভাবে বেছে নিতে হয়, এই শক্তটা আর এটা ফেলে দিতে লাগে করে। আর এদিকে পাবদা মাছ আর পার্শে মাছ আছে, সর্ষে দিয়ে মাখা মাখা ঝাল করব। আর পটলকে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করব, মাছের ঝোল হবে আর মোচার ঘন্ট হবে, আর এদিকে মাছের ঝোল হবে, আর স্যালাড তো থাকবেই, শসা আছে। তো এই হচ্ছে আজকে আমার দুপুরে রান্না। তো আমি রান্না করতে শুরু করে দিলাম। সকালে উঠে ঘর ঝাঁট দিয়ে মুছে চান টান করে তারপরে ঠাকুরের পুজো করে দিয়ে এসে এবার আমি ঢুকলাম। তো এই দেখুন এক এক করে শুরু করে দিয়েছি। তো প্রায় 12টার মধ্যে আমার হয়ে যাবে, তাড়াহুড়া নেই, ধীরে সুস্থেই রান্না করি। তো এই দেখুন এক এক করে দেখুন ছাড়িয়ে নিচ্ছি, খেতে দারুণ লাগে। এটা অনেক রকমের রান্না হয়, আপনার গোটা ছোলা দিয়েও করা যায়, তারপরে মুগ ডাল দিয়ে করা যায়। তো আজকে ভাবছি আমি একটু নারকোল দিয়ে ছোটো ছোটো আলু কেটে ঘন্ট টাইপের করবো, খেতে খুবই ভালো লাগে। আর থানকুনি পাতা নিয়ে এসে থানকুনি পাতা বাটা করব। তো এই হচ্ছে আজকে আমার দুপুরে রান্না। এটা প্রায় 2 দিন মতো হয়ে গেছে। তো এটা আগেই করতে হতো, তো একটু পুরনো হয়ে গেছে, টাটকা টাটকা হলে ভালো হয়। তো রোববার দিন হলো না, সোমবার দিন একটু ব্যস্ত ছিলাম। তো আজকে ভাবলাম আজকে এটা করতেই হবে, নাহলে এটা নষ্ট হয়ে যাবে। তো আপনাদের দেখে কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন।